নমস্কার, আমি ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা। আশা করছি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো রয়েছো। আমি দ্বাদশ শ্রেণীর যে সাজেশান 2025-এর লাস্ট উচ্চ মাধ্যমিক হবে সেটা দিয়ে দিয়েছি অলরেডি। আমার এখানেই দেওয়া আছে এই চ্যানেলে। তো আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের লং কোশ্চেনের কিছু সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। আমি জানি যে যেহেতু এখন যে 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই স্কুল থেকেই কোশ্চেন হবে, অতএব স্কুলের টিচার কোন কোশ্চেনটা দেবে সেটা বলাটা খুবই টাফ ব্যাপার। তবুও যেগুলো খুব ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছি, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনেকগুলো করে কোশ্চেন রয়েছে। তার মধ্যে টিচার সহজ কোশ্চেন দেবেন কি কঠিন কোশ্চেন দেবেন সম্পূর্ণ তিনার উপর নির্ভর করছে। তবু আমার মনে হয়েছে যেগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট হতে পারে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে এনেছি। তোমরা যদি চাও এই সাজেশান দেখে পড়ে যেতে অবশ্যই পারো। তো কথা না বাড়িয়ে চলো আমি আজকের যে সাজেশানটা এনেছি সেটা তোমাদের দিয়ে দিই। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই মাথায় রাখবে তোমাদের সেকেন্ড মানে 12-এ উঠলে দুটো সেমিস্টার রয়েছে 12-এ, সেই দুটো সেমিস্টারের ভেতর একটা অবশ্যই স্কুলের টিচার করবেন ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন, কিন্তু সেকেন্ড সেমিস্টারটা করবেন আমাদের উচ্চশিক্ষা দপ্তর থেকে। আর সেটা কিন্তু অবশ্যই, যেহেতু আমাদের কাছে সম্পূর্ণ নতুন প্রত্যেকটা মানে সেমিস্টার, তাই অবশ্যই যদি চাও যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে রেখো। আমি এখানে যথাসাধ্য চেষ্টা করে তোমাদের জন্য ছোট ছোট করে ক্লাস নিয়ে উপস্থিত হই এবং তোমরা কমেন্ট করলে আমি বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের সামনে নিয়ে উপস্থিত হই। আর অবশ্যই আমার ক্লাসের দিকে নজর রাখতে পারো। তো চলো আমরা প্রতিজ্ঞা সাধনম থেকে তোমাদের জন্য 5টা কোশ্চেন এনেছি। যেই 5টা কোশ্চেন মনে হয়েছে আমার যে এগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে অম্বিকা দত্ত ব্যাসের রচনা শৈলীর পরিচয় দাও। প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে অম্বিকা দত্ত ব্যাসের রচনা শৈলীর পরিচয় দাও। দ্বিতীয় হচ্ছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলে আমার মনে হয়েছে যেটা, প্রতিজ্ঞা সাধনম শিরোনামটির সার্থকতা প্রতিপাদন করো। এটাকেই ঘুরিয়ে পড়তে পারে যে প্রতিজ্ঞা সাধনমের নামকরণের সার্থকতা প্রতিপাদন করো। 3 নম্বর কোশ্চেন যেটা, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের বিষয়বস্তু লেখো। এটাও খুব ইম্পর্ট্যান্ট। 4 নম্বর, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে উল্লিখিত যুবকটির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। মানে যে নায়ক আছে প্রতিজ্ঞা সাধনমের, সেই নায়কের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। ওই কোশ্চেনটাকেই ঘুরে পড়তে পারে প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে উপস্থিত নায়কের চরিত্র চিত্রণ করো। একই কোশ্চেন ঘুরিয়ে পড়তে পারে। 5 নম্বর, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের নায়কের প্রকৃত পরিচয় কী? প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের নায়কের প্রকৃত পরিচয় কী? পাঠ্যাংশ অবলম্বনে তার রূপ বৈচিত্র্যের বর্ণনা দাও। অথবা ওই কোশ্চেনটাই ঘুরে পড়তে পারে প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লিখিত যুবকটির শারীরিক গঠন ও সাজসজ্জার পরিচয় দাও। এই 5টা কোশ্চেন আমার ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। আশা করি এর বাইরে তোমাদের স্যার দেবেন না কোনো কোশ্চেন। তো চলো এর পরের যে চ্যাপ্টারটা আমাদের আছে সেই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্ট্যান্ট আছে দেখব। আমি ওখান থেকে 4টা কোশ্চেন তুলে এনেছি। 1 নম্বর, ঋতুচর্চা থেকে মহর্ষি চরক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, ঋতুচর্চা অনুযায়ী বিভিন্ন ঋতুতে পালনীয় খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর পরিচয় নিজের ভাষায় লেখো। জীবনশৈলী নিজের ভাষায় লেখো। এটাকেই ঘুরিয়ে দেবে ঋতুচর্চার পাঠ্যাংশের সারমর্ম লেখো। কারণ এই ঋতুচর্যা পাঠ্যাংশে শুধুমাত্র কোন ঋতুতে কি পালনীয় এবং খাদ্যাভ্যাস কী করতে হবে, কি কি অসুখ বিসুখ হয় সেগুলোই দেওয়া আছে। তাই এই কোশ্চেনটাকে ঘুরিয়ে সারমর্ম বা বিষয়বস্তু হিসেবে পড়তে পারে। 3 নম্বর কোশ্চেন, ঋতুচর্চা পদ্যাংশের নামকরণের সার্থকতা লেখো।
এটা পড়তে পারে। 4 নম্বর হচ্ছে শারীরিক ব্যাধিগুলির উপর ঋতুচর্চার প্রভাব আলোচনা করো। মানে শারীরিক ব্যাধিগুলো কি হতে পারে কোন ঋতুতে এবং তার প্রতিকার কি, এইগুলো ঋতুচর্যাতে দেওয়া আছে, সেটা লিখতে বলা হয়েছে। এই 4টা কোশ্চেন করলে আমার মনে হয় এখান থেকে ঘুরিয়ে তোমাদেরকে যেই কোশ্চেন দিক না কেন তোমরা লিখতে পারবে। এর বাইরে কোনো কোশ্চেনই পড়বে না। কোশ্চেন হয়তো ঘুরিয়ে পড়বে, কিন্তু এরই ভেতরেই সব পড়বে। এই 4টা ঋতুচর্চা থেকে তোমাদের করতে হবে। নাট্যাংশ দানবীর কর্ণ। নাট্যাংশ দানবীর কর্ণ থেকে আমি তোমাদের জন্য 4টা এনেছি। এখান থেকে বহু কোশ্চেন হয়। তোমাদের স্যার যিনারা কোশ্চেন করবেন ওনারা আরও কোশ্চেন যুক্ত করতে পারেন, কিন্তু আমি যেগুলো এনেছি এগুলো করলে তোমরা যাই কোশ্চেন দিক না কেন তোমরা তার ভেতর থেকে লিখতে পারবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, নাট্যাংশ অবলম্বনে কর্ণের চারিত্রিক গুণাবলীর পরিচয় দাও। এটাকেই ঘুরিয়ে দেবে যে নাট্যাংশ অবলম্বনে দানবীর কর্ণ, নাট্যাংশ অবলম্বনে কর্ণের চরিত্রের মহত্বের পরিচয় দাও। কর্ণের চরিত্রের মহত্বের পরিচয় দাও। কারণ আমরা পুরো নাট্যাংশ জুড়ে দেখতে পাই যে দানবীর কর্ণ তার মহত্বটাকে, মানে তার নিজের জীবনটাকেও বাজি দিতে রাজি আছেন তার দানের জন্য, সেটাই এখানে দেখতে পাবো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দানবীরহ কর্ণঃ নাট্যাংশে দেবরাজ ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্য রূপায়িত করো। মানে চারিত্রিক বৈশিষ্ট্য, দেবরাজ ইন্দ্রের চারিত্রিক বৈশিষ্ট্য এখানে কি রয়েছে সেটা উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কর্ণ ও ইন্দ্রের মধ্যে কাকে তোমার শ্রেষ্ঠ বলে মনে হয়েছে এবং তা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সেই উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তোমার যদি কর্ণকে শ্রেষ্ঠ বলে মনে হয় তাহলে কেন তা শ্রেষ্ঠ বলে মনে হয়েছে, ইন্দ্রকে যদি শ্রেষ্ঠ বলে মনে হয় তাহলে কেন তা শ্রেষ্ঠ বলে তোমার মনে হয়েছে, তার সাপেক্ষে যুক্তি দিতে বলা হয়েছে, সপক্ষে যুক্তি দিতে বলা হয়েছে, দিতে হবে। 4 নম্বর হচ্ছে, মহাকবি ভাষ্যের রচনা শৈলীর পরিচয় দাও। এই 4টা কোশ্চেন তোমরা যদি করে নাও তাহলে এখান থেকে যাই ঘুরিয়ে দিক না কেন তোমরা যদি সঠিকভাবে কোশ্চেন এবং সঠিকভাবে অ্যান্সার বুঝতে পারো, যে কোনো কোশ্চেন দিলে কিন্তু তোমরা লিখতে পারবে। তো চলো এরপরে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের যে অধ্যায় রয়েছে 2টো কোশ্চেন দেওয়া থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে, 4 মার্কসের কোশ্চেন, কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে। তোমরা তাহলে কত কোশ্চেন করবে? মানে এখান থেকে যে কোনো কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, এটা বলা খুবই টাফ ব্যাপার। তবুও আমার মনে হয়েছে যে এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এর মধ্যে তোমাদের আশা করি কোশ্চেন পড়ে যাবে যেগুলো নিয়ে এসেছি। বেদাঙ্গের ব্যাকরণের প্রয়োজনগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর হচ্ছে, অথর্ববেদ এবং যজুর্বেদ সম্পর্কে নাতি দীর্ঘ টিকা লেখো। অথর্ববেদ যজুর্বেদ সম্পর্কে নাতি দীর্ঘ টিকা লেখো। 2 নম্বর কোশ্চেন, যেটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমার মনে হয়েছে আসতে পারে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। মানে সমাজে এবং সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। এই 2টো কোশ্চেন করে নিলে একসঙ্গে তোমাকে ভেঙে দিতে পারে যে ভারতীয় সমাজে মহাভারতের প্রভাব আলোচনা করো, ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। এই 2টো তোমাদেরকে শুধু একটু ভেঙে দেখে নিলেও হবে অথবা একসঙ্গে করে নিলে হবে, তাহলে একটার জায়গায় তোমাদের 2টো কোশ্চেন হয়ে যাচ্ছে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। জয়দেব যে গীতগোবিন্দম লিখেছেন তার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 5 নম্বর কোশ্চেন হচ্ছে, সংস্কৃতের ভক্তিমূলক গীতিকাব্যের নিদর্শন রূপে গীতগোবিন্দমের মূল্যায়ন করো। 2টো কোশ্চেনই কিন্তু আলাদা। একটা জয়দেব এবং গীতগোবিন্দ সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে সংস্কৃত ভক্তিমূলক গীতিকাব্যের নিদর্শন রূপে গীতগোবিন্দমের মূল্যায়ন করো। এই 5টা কোশ্চেন তোমরা করলে এখান থেকে 2টো কোশ্চেন মাস্ট পেয়ে যাবে। আশা করছি তোমাদের স্যার যদি সেরকম ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুঁজে তাহলে অবশ্যই এখান থেকেই দেবেন। এবং এই 2টো থেকে তোমরা 4 মার্কসের একটা কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে। এবং প্রতিজ্ঞা সাধনম, ঋতুচর্যা এবং দানবীর কর্ণ, এই 3টে থেকে তোমাদের 3টে কোশ্চেন দেওয়া থাকবে। তার মধ্যে তোমাদের 2টো কোশ্চেন লিখতে হবে, 2টো কোশ্চেন 5 মার্কস করে। মানে 14 মার্কসের এই কোশ্চেনটা করলে তোমরা 14 মার্কসের কোশ্চেন, এই সাজেশনটা করলে তোমরা 14 মার্কসের কোশ্চেন পেয়ে যাচ্ছ। এরপরে ব্যাকরণ
এবং তোমাদের 2 নাম্বার করে আর 3, 2, 5 2 নম্বর করে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হবে, সেখানে 10 নম্বর এবং ব্যাকরণের 10 নম্বর। এই 40 মার্কের কোশ্চেন তোমাদেরকে করতে হবে। এটাই ছিল আজকে আমার তোমাদের জন্য সাজেশন। যদি তোমরা আমার সাথে জুড়ে থাকতে চাও, যারা নতুন, অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে যখনই আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে উপস্থিত হব, সময় মতো তোমরা পেয়ে যাবে। যদি ভালো লাগে আমার ক্লাস, তাহলে অবশ্যই একটা করে লাইক করো, পারলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো চলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো অবশ্যই নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব।